আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের 21 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই একই একটা সমস্যা, মানে সবার জন্য কমন একটা সমস্যা, সেটা হচ্ছে অটোমেটিক কেন জানি আমার কয়েনগুলো অন্য কোথাও চলে যায়, মানে আর্ন অপশনে চলে যায় এবং সেখান থেকে অনেকেই বের করতে পারেন না। মানে অনেক সময় এরকম হয়ে যায় যে আপনি একটা কয়েন কিনে রেখেছেন, সেটা $10 কিনছেন, সেটা $12 হয়ে গেছে, এই টাইমে আপনি সেল করতে যাচ্ছেন, বাট আপনি সেটা সেল করতে পারছেন না কারণ সেটা স্পটে দেখা যাচ্ছে না। তো সেটা খুঁজতে খুঁজতে ওভারভিউতে গেলে ডলার দেখাচ্ছে এবং আর্নে গেলে দেখাচ্ছে ওই কয়েনগুলো আপনার এখানে লক হয়ে আছে। তো এই যে আর্নে চলে যায়, মানে ফ্লেক্সিবল সেভিংসে যেটা চলে যায়, সেটা আমরা কিভাবে উদ্ধার করব, মানে কয়েনগুলো যেটা অটোমেটিক চলে যায় সেটা কিভাবে উদ্ধার করব এবং অটোমেটিক যাতে না যাইতে পারে সেটা কিভাবে অফ করবে, সেই ভিডিওটা আজকে শেয়ার করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো প্রথমে আপনার চলে যেতে হবে বাইন্যান্সে যাওয়ার পরে এবার দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটে চলে যান। ওয়ালেটে যাওয়ার পরে এখানে স্পট, ওভারভিউ, ফান্ডিং, আর্ন, ফিউচার সব কিছু। তো আপনি স্পটে একবার যান, যাওয়ার পরে দেখবেন যে আপনি যে কয়েনটা ট্রেড করেছেন সেটা এখানে আছে কিনা। তো যখন দেখতে পাচ্ছেন যে এখানে নাই, তার মানে আপনার এখানে ডলার কম দেখাচ্ছে, বাট আপনি একবার ওভারভিউতে যাবেন। এই যে ওভারভিউতে মানে আপনার পৃথিবীর, মানে বাইন্যান্সের পৃথিবীর যেখানেই আপনার কয়েনটা পড়ে থাকুক কিনা সেটা আপনার এখানে শো করবে। এবং যখনই এখানে শো করবে তখন এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। আর যদি এই জায়গাটা থাকে, এই জায়গাটা বাদ দিয়ে আপনি অ্যাকাউন্টে চলে আসবেন, অ্যাকাউন্ট নামের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কোথায় কোথায় আপনার কত কয়েন আছে সেটা কিন্তু আপনার এখানে দেখাবে। যেমন স্পটে আমার $14 আছে এবং আমার ফিউচার ট্রেডে এখানে $11 আছে, আর অপশানে $5 আছে, ফান্ডিংয়ে $4 আছে, কয়েন এম ফিউচার এখানে $1.34 আছে। মানে আপনার বাইন্যান্সের পৃথিবীতে আপনার যে অ্যাকাউন্টটাতে, এই অ্যাকাউন্টটাতে কোথায় কোন ডলার রয়েছে সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, এবার মূলত সব কিছু চলে যায় এই আর্নিং অপশনে, ফ্লেক্সিবল সেভিংস হয়ে আর্নিং অপশনে চলে যায়। তো আপনি কী করবেন, এই আর্ন নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার অলরেডি মিমি একটা টোকেন বা কয়েন, মিমি যে কয়েনটা আছে সেটা কিন্তু এখানে চলে গেছে আর্নিংয়ে, এবং সোল কয়েনটাও কিন্তু চলে গেছে, লুনা কয়েনটাও কিন্তু চলে গেছে। তো আমাদের বের করার জন্য যে কয়েনটা চলে গেছে তার ডান সাইডে এরকম তীর চিহ্ন দেখা যায়, এই যে ছোট্ট একটা তীর চিহ্ন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা আপনি ওই কয়েনটার উপরই জাস্ট একটা ক্লিক করে দেন। তো দিলেন, দেওয়ার পরে দেখেন এখানে ফ্লেক্সিবল লেখা উঠবে। তো ফ্লেক্সিবল লেখা উঠলে আপনি যখন ফ্লেক্সিবলের উপর ক্লিক করবেন ওই টাইমে আপনি রিডিম, আচ্ছা তার আগে একটু দেখাই নিয়ে আসি আমার স্পটে, একটু ওয়েট করবেন, আমার স্পটে কোনো মিমি কয়েন নামে কোনো কয়েন আছে কিনা। দেখেন স্পটে মিমি কয়েন কিন্তু নাই, এবার আমি আর্নিংয়ে যাচ্ছি। আর্নিংয়ে যাওয়ার পরে এই যে মিমি যেই কয়েনটা আছে এটার উপর ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে ফ্লেক্সিবল যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে যখন ক্লিক করতেছি এখানে রিডিম নামে একটা অপশন আসছে, কিন্তু অবশ্যই এখানে আর একটা জিনিস করতে হবে, যদি আপনি নেক্সট টাইম এটা অটো এরকম আর্ন অপশনে না দিতে চান, আপনার সবসময় এরকম হয়ে থাকবে, হ্যাঁ, যদি ওই সেটা অটো চলে যায় তাহলে এই যে তীরটা, মানে এই যে চাবিটা, এটা ডান দিকে থাকবে সাদা অংশটা। আর যদি আপনি দেখতে যাচ্ছেন যে না আমি আর নেক্সট টাইম এটা করবে না, মানে আমার কয়েন যেটা ওয়ালেটে আছে ওয়ালেটে থাকবে, তো সেক্ষেত্রে এই যে হলুদ মানে সাদা কালারের যে লোগোটা আছে এটা যা সেখানে ক্লিক করবেন, এই সাইডে অফ হয়ে যাবে। তো নেক্সট টাইম আর অটোমেটিক চলে আসবে না, আপনি দিলেই তবে আসবে। এবার দেখেন রিডিম নামে যে অপশনটা আছে, এবার রিডিমের উপর একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে ম্যাক্স নামে যে অপশনটা আছে ম্যাক্সের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলেই আপনার কয়েনটা আপনার স্পটে চলে আসবে ডাইরেক্ট। চলেন দেখে আসি আসছে কিনা। এই যে গো টু ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি, গো টু ওয়ালেটের উপরে এই যে স্পটে এখানে গো টু ওয়ালেটে, আচ্ছা এই দেখেন মিমি কয়েন কিন্তু আমার চলে আসছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু বের করতে পারি, কিন্তু আবার এখানে আরও কিছু প্রবলেম আছে সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। আমি আর্ন থেকে আরেকটা সোল কয়েন যেটা আছে এটাও আমি বের করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। দেখেন আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম, একটু ওয়েট করবেন। আচ্ছা নতুন ইউজার যারা যারা আছেন তারা কি করেন, এই যে এইরকমটা তাদের অটোমেটিক তো অনেকে চলে যায়, আবার অনেকেই অটোমেটিক না, তারা টিপতে টিপতে এখানে পাঠায় দেয়। কীভাবে পাঠায় দেয় আমি দেখাচ্ছি। এই যে সোল কয়েনটা, সোলের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এবার দেখেন অনেকে এরকমভাবে করেন, মানে সোল না, সেটা প্রত্যেকটা কয়েনের কথা বলতেছি। এখানে আর্ন যখন দেখেন এই জায়গাটা আপনারা ক্লিক করেন, অনেকেই নতুন ইউজাররা। তো ক্লিক করার পরে এখানে দেখেন এই যে সোল আছে এটার উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এখানে 120 দিন কিন্তু অটোমেটিক উঠে রয়েছে, মানে 120 দিনের জন্য আপনার কয়েনটা লক হবে।
বোঝেন আমার কথা। যদি ফ্লেক্সিবল যে কোনো কয়েন যদি ফ্লেক্সিবলে রাখেন, আপনি যখন ঢোকাবেন তখন এক ক্লিকে বের করতে পারবেন, মানে এক ক্লিকে ঢুকাবেন, এক ক্লিকে বের করতে পারবেন। বাট এখানে 30 দিন যেটা আছে, 60 দিন যেটা আছে, 90 দিন যেটা আছে, 120 দিন যেটা আছে, এটা সম্পূর্ণরূপে তত দিনের জন্য লক হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওখান থেকে বের করতে পারবেন, বাট ওই যে ফ্লেক্সিবলে যেমন এক ক্লিকে বের হচ্ছে, তখন কিন্তু এক ক্লিকে বের হতে পারবে না, ওটা টাইম লাগবে, তারপরে বের হবে। আর এই যে টাইমটা, এই টাইমটা যদি আপনি দেখেন, এখানে আমি আপনাকে একটা জিনিস দেখা দিচ্ছি। ফ্লেক্সিবল সেভিংসে মানে যখন ঢোকাবেন তখন বের করবেন, মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারবেন, সেটার উপর আপনার বোনাস দিচ্ছে 1.29%। এবং যখনই সেটা 30 দিনে মুভ করতেছে, যে কোনো কয়েনের ক্ষেত্রে যে যখনই সেটা 30 দিনে মুভ করতেছে 4.29% দিচ্ছে। তারপরে যখন সেটা 60 দিনে মুভ করতেছে, দেখেন একটু ওয়েট করবেন, 60 দিনে মুভ করলে 4.7, 90 দিনে দেখেন 5.8, এবং 120 দিনে দেখেন 7.9। এই জন্য অধিকাংশ সময় এই হলুদ মার্কটা এই লাস্টের দিকে থাকে। এই জন্য এটা দেখে শুনে, এটা যদি আপনি সেভিংসে রাখতে চান, ফ্লেক্সিবল যেটা আছে এইটার উপর দিয়ে রাখবেন। তাহলে অনেক সময় এরকম হলো, ধরেন আপনার $100 কোনো কয়েন কেনা আছে, হঠাৎ করে সেটার দাম বাড়তে বাড়তে প্রায় $120 হয়ে গেছে। এখন আপনি যদি 30 দিন বা 90 দিন বা 120 দিন রেখে দেন না, তাহলে কিন্তু ওই টাইমে বের করতে পারবেন না। হয়তোবা যখন ওই কয়েনটার দাম ডিক্রিজ হয়ে কমে আবার $100 নিচে নেমে আসবে, তখন হয়তো বের করতে পারবেন। বা কথার কথা বলতেছি, আবার বাড়তেও পারে, তারও উপরে যেতে পারে। আর ফ্লেক্সিবলে থাকলে কি হবে, আপনি তো একটা কয়েন তো কিনে লাভ করলেনই, তারপর ফ্লেক্সিবলে থাকলে 1.29 প্রতিদিন একটা লাভ পাচ্ছেন। ঠিক আছে, সরি, এটা ইয়ারলি ভিত্তিকে একটা লাভ পাচ্ছেন। তো মোটামুটি এইভাবে ঢোকানো এবং বের করতে হবে। এবং সেটা শুধু একটা কয়েনের উপরে না, প্রত্যেকটা কয়েনই কিন্তু আপনি এভাবে করতে পারেন। এই যে আর্ন অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে বিএনবি কোনটা কতটা পার্সেন্ট লাভ আছে, এই যে ফ্লেক্সিবল, যেখানে ফ্লেক্সিবল দেখবেন তাহলে মনে করবেন যে আমি এখন ঢোকাতে পারলাম, এখনই বের করতে পারলাম। বাট ফ্লেক্সিবল বাদে ডেট টাইম এইগুলো যদি কোনো কিছু থাকে, তাহলে মনে করবেন যে এইগুলাতে যখনই আপনি ইন করতে যাবেন, যখনই আপনি ঢোকাতে যাবেন, এটা মাথায় নিয়ে রাখতে হবে, যাতে 2-3 দিন পরে যখন আমি রিডিম করবো, 2-3 দিন পরে কিন্তু ওইটা তুলতে পারবো। আর এখন একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে মার্কেটের অবস্থা খুবই কিন্তু আপে যাচ্ছে। ঠিক আছে, আর আমি কিন্তু এর আগে বলেছিলাম যে যারা এই কয়েনগুলো, আমি অনেকগুলো কয়েন শেয়ার করেছিলাম আপনাদের সাথে, ওই কয়েনগুলো কিনে রাখেন, ভবিষ্যতে ভালো একটা প্রাইস দেবে। সেটা ভবিষ্যৎ আর আশা লাগে নাই, 2-1 মাসের ভিতরে ভালো একটা প্রাইস কিন্তু সেটা চলে আসছে। অনেক ভাইরা যারা আমার কাছে ট্রেডিং শিখেন, তারা কিন্তু আমার কাছে অনেক ডলার নিয়েছেন, এবং তাদেরকেও বলেছিলাম যে আপনারা হোল্ড করে রাখেন, যদি আপনারা লসেও থাকেন হোল্ড করে রাখেন। বর্তমান অবস্থায় সবাই কিন্তু হিউজ 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 লাভবান আছেন। সবার যখন স্ক্রিনশটগুলো আমি দেখি যে না, আমার কাছ থেকে শিখে সবাই ইনকাম করতেছে, ভালো লাগে। তো এই জন্য আমার প্রত্যেকটা পর্ব একদম মনোযোগ দিয়ে দেখবেন, আর একবার না, দুইবার না, 3-4 বার করে এক একটা পর্ব দেখবেন। তাহলে কি হবে, বাইনান্সটা মুখস্থ হয়ে যাবে। আর যখন বাইনান্সটা মুখস্থ হবে, তখন এই যে ছোটো ছোটো সমস্যা যেগুলো আছে, সেগুলো নিয়ে তো আমি ভিডিও নিয়ে আসছি, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং নতুন কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাতে পারলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেন অবশ্যই লাইক করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।